হাই এভরিওয়ান, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর বিসিএ, বিবিএ বা বিভিন্ন রকম বিএসসি যে কোর্সগুলো রয়েছে সেই সমস্ত কোর্সগুলো করতে চাইছো ইন ওয়েস্ট বেঙ্গল, তো তোমাদেরকে জানিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের ম্যাকআউট সিইটি বলে একটা এক্সামিনেশন কন্ডাক্ট হয়। তো সেই এক্সামিনেশনটা কিন্তু তোমাদের অ্যাপিয়ার করতে হয়, তবে গিয়ে তোমরা ইন ওয়েস্ট বেঙ্গল এই সমস্ত কোর্সগুলো করতে পারবে। বা যদি কেউ এই সমস্ত কোর্সের বিএ মানে ব্যাচেলার ডিগ্রি করে এখন মাস্টার্স করতে চাইছো, তো তোমাদের জন্য সেমভাবে ম্যাকআউটের এই সিইটি এক্সামিনেশনটাই কিন্তু দিতে হবে এবং সিইটি থ্রুতেই তোমরা অ্যাডমিশন নিতে পারবে এই সমস্ত কোর্সগুলোতে। এবার এই সিইটির থ্রুতে তোমরা গভর্নমেন্ট কলেজ বলতে একটাই পাবে, সেটা হচ্ছে ম্যাকআউটের যে নিজের ক্যাম্পাসটা, অর্থাৎ যেটা হরিণঘাটাতে লোকেটেড, ম্যাকআউটের যেটা ইনহাউস বলা হয়ে থাকে। ম্যাকআউটের কলকাতাও একটা ক্যাম্পাস রয়েছে, বাট ম্যাকআউটের কলকাতা ক্যাম্পাসে কিন্তু কোনো রকম কোনো পড়াশোনা বা এডুকেশন কোনো কিছু হয় না, ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক। ওকে, যাবতীয় পড়াশোনা সব কিন্তু নদীয়ার হরিণঘাটা ক্যাম্পাসে হয়। তো ওই একটাই গভর্নমেন্ট পাবে, বাকি ম্যাকআউট অ্যাফিলিয়েটেড ইন ওয়েস্ট বেঙ্গল বহুত কলেজ রয়েছে, যে সমস্ত কলেজে এই সব কোর্সগুলোকে অফার করা হয়। তো সেই সব কলেজে ভর্তি হতে গেলে তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন তো অবভিয়াসলি অপশনস রয়েছে, বাট যদি ওটা না চাও, ডাইরেক্ট অ্যাডমিশনের ক্ষেত্রে জানো কিছু ডোনেশন ফোনেশনের ব্যাপার স্যাপার থাকে বিভিন্ন কলেজে, তো সেগুলো না চাইলে তো তোমাদেরকে এক্সামিনেশনের থ্রুতে যেতে হবে। এবার সেই এক্সামিনেশনটাই হচ্ছে সিইটি এক্সাম, ঠিক আছে? তো এটার জন্য তোমরা macaut.formflix.com এই ওয়েবসাইটে আসবে। এবার এই যে সিইটি, এই পোর্টাল থেকে তোমাদের যাবতীয় কাজকর্ম কিন্তু করতে হবে। এবার এই ভিডিওতে আমি তোমাদের এই সিইটি সম্বন্ধে যাবতীয় ডাউটস কিন্তু ক্লিয়ার করে দেবো, লাইক সিইটি এক্সামিনেশনটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, ফিজ কত কি লাগবে, পরীক্ষাটা কিভাবে হবে, কত নাম্বারের হবে, ডিউরেশন কত, কি সিলেবাস থাকবে, এবং তার পাশাপাশি সর্বশেষ এই অ্যাপ্লিকেশনটা তোমরা কিভাবে করবে, ঠিক আছে? তো ভিডিওটা শেষ অবধি অতি অবশ্যই দেখবে। আর এই সিইটি যে এক্সামিনেশন, এই এক্সামিনেশনের জন্য সিইটির ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গিয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ 2রা মে থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং যেটা তোমাদের 22শে মে অবধি রয়েছে ডেট। আর তোমাদের সিইটির যে পরীক্ষা 2026-এ, সেটা কিন্তু 31শে মে কন্ডাক্ট করা হবে। কিভাবে কি হবে সেগুলো আসছি পরবর্তীতে। তো প্রথমত এই ওয়েবসাইটে আসবে, আসার পর এখান থেকে হোম পেজের উপর ক্লিক করবে। ক্লিক করলে তোমরা সিইটির যে হোম পেজ, সেই হোম পেজের মধ্যে তোমরা চলে যাবে। হোম পেজের মধ্যে যাওয়ার পর তোমাদের এখান থেকে যাবতীয় যা কাজকর্ম রয়েছে সবগুলোকে কিন্তু করতে হবে। যেমন প্রথম যদি আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপর ক্লিক করলে এখানে জাস্ট তোমরা দেখতে পেয়ে যাবে, যেহেতু এখানে ইউজি পিজি দুটোই এই এক্সামিনেশনের থ্রুতে হয়, কাজেই এলিজিবিলিটি হিসাবে সেই আলাদা থাকছে। তো যারা ইউজির জন্য অ্যাপ্লাই করতে চাইছো, তো তাদেরকে অবভিয়াসলি পাস করতে হবে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ইন জেনারেল অর ভোকেশনাল স্ট্রিমে। আর যারা পিজিতে অ্যাপ্লাই করতে চাইছো, তো তারাই কিন্তু অবশ্যই পাস থাকতে হবে 3 ইয়ার্স অর 4 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রিতে বা অনার্সে আর কি, উইথ মিনিমাম অফ 140 ক্রেডিট পয়েন্ট। ওকে, আর কোনো ফরেন ক্যান্ডিডেট এই সিইটি এক্সামিনেশন দিতে পারবে না। যারা ইগনু থেকে কোনো ডিগ্রি নিয়েছো, তো মানে ওপেন ইউনিভার্সিটি থেকে, তো তারা এলিজিবল হবে, কোনো অসুবিধার কিছু নেই। আর এখানে কোনো আপার এজ লিমিট কিন্তু এখানে নেই, ঠিক আছে? তো এটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, একদম খুব সিম্পল। অ্যাপ্লিকেশন ফিজের বিষয়ে যদি আসি, তো সেক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তো সেক্ষেত্রে 600 টাকা দিতে হবে। আর যদি রিজার্ভ ক্যাটাগরি হও, তো সেক্ষেত্রে 300 টাকা তোমাকে পে করতে হবে। আর স্কিম অফ এক্সামিনেশনে এলে তোমরা দেখতে পাবে এক্সামিনেশন কিভাবে হবে এবং বাকি ডিটেলসগুলো। তো যেমন ইউজির জন্য যারা অ্যাপ্লাই করছো, সেটা যে কোনোটা হতে পারে, বিসিএ, বিবিএ বা বিএসসি বা এলএলএম, সরি এলএলবি, যেটাই হোক না কেন, ইউজি মানে সেক্ষেত্রে তোমার কোয়েশ্চেন্স থাকবে জেনারেল নলেজ থেকে, কিছু কোয়েশ্চেন্স থাকবে লজিক্যাল রিজনিং থেকে, কিছু থাকবে ইংলিশের কোয়েশ্চেন থাকবে, কিছু নিউমেরিক্যাল এবিলিটি। মার্কস ডিস্ট্রিবিউশন এখানে সেই অর্থে থাকে না, র্যান্ডমলি থাকে, ঠিক আছে? পিজির ক্ষেত্রে পিজি 1 আর পিজি 2 দুটো কি জিনিস আমি আসছি পরবর্তীতে ডিসকাস করছি, বাট এখানে পিজি 1 গুলোর ক্ষেত্রে কি প্যাটার্ন রয়েছে আর পিজি 2 এর ক্ষেত্রে কি প্যাটার্ন রয়েছে, সেটা এখান থেকে দেখতে পেয়ে যাবে। আর এই যে এক্সামিনেশনটা, এটা কিন্তু সিবিটি মোডে হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে। এবং এই সিবিটি টেস্টটাই মানে সিইটি এক্সামিনেশনটা 50টা কোশ্চেন্স থাকবে, 50টাই এমসিকিউ থাকবে এবং 2 মার্কস থাকবে ইচ কোশ্চেন, এবং 1 ঘন্টা তোমাদের হাতে কিন্তু সময় থাকবে। ওকে, এবার এই যে সিবিটি এক্সামিনেশনটা, সিবিটি এক্সামিনেশন মানে তোমাদের কাছে যেটা নর্মালি মনে হয় যে কোনো এক্সাম সেন্টারে গিয়ে তোমাদের কম্পিউটারে বসে এক্সামিনেশন দিতে হবে, যেমনটা জেই মেন বলো বা এসএসসি বলো বা রেল বলো, বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেখানে যেমনটা থাকে, বাট এইটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে সিবিটি মোড যেটা পরীক্ষাটা হবে, এটা কিন্তু ফ্রম হোম থেকে হবে, ঠিক আছে? মানে তুমি বাড়িতে বসেই অনলাইনে তোমাকে পরীক্ষাটা দিতে হবে। এবং পরীক্ষাটা দেবে কিভাবে, সেটা হচ্ছে তুমি ল্যাপটপ থেকে দিতে পারো, তুমি তোমার ডেস্কটপ থেকে দিতে পারো, বা যদি কারো ল্যাপটপ ডেস্কটপ না থেকে থাকে, তাহলেও কোনো চিন্তা করার দরকার নেই। যে ফোনটাতে এখন ভিডিওটা দেখছো, এই ফোনটার থেকেও কিন্তু তুমি পরীক্ষাটা দিতে পারবে, ঠিক আছে? মানে ফোন থেকেও পরীক্ষাটা দেওয়া যাবে, বাড়িতে বসেই হবে, কোথাও যেতে হবে না। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এবারে তোমাদের যদি আসি কিভাবে অ্যাপ্লাই করবে সেটার প্রসঙ্গে, দেখো তার আগে একটা ছোট্ট করে জিনিসটা বলে দিই, যে যেহেতু বুঝতেই পারছো বাড়িতে বসে পরীক্ষা এবং ফোন থেকেও দিতে পারবে, ল্যাপটপ ডেস্কটপ থেকে, অবভিয়াসলি খুব একটা যে বিরাট কিছু হার্ড ব্যাপার তা কিন্তু নয়। এটার জন্য যে বিরাট কিছু প্রিপারেশন নিতে হবে বা বিরাট কিছু একটা ব্যাপার স্যাপার তা নয়, একদম ক্যাজুয়াল জিনিস। হ্যাঁ, একটু আধটু নলেজ থাকলেই তোমার চলে যাবে। আর তার থেকেও বড় কথা, যদি কেউ চাও যে ডিউরিং এক্সামিনেশন, যখন পরীক্ষা চলছে বা চলবে, যেদিন আছে পরীক্ষাটি, তো সেদিন তোমার কোয়েশ্চেন্সের অ্যান্সার মানে পেতে চাইছো, তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে। এই টেলিগ্রাম গ্রুপ, যেটা সিইটি জিম্যাট অ্যান্ড পিজিইটি 2026, এই গ্রুপে সিইটি জিম্যাট পিজিইটি সবগুলোরই কিন্তু উত্তর পেয়ে যাবে
এক্সামিনেশনের সময়তে, যেটা গত বছরও পেয়েছে আর কি। এই যে এখানে 343 জন যে রয়েছে, এগুলো সব আগের বছর, এবছরের এখনো সেই অর্থে কেউ অ্যাড হয়নি। তো তোমরা যারা ভিডিওটা দেখছো এবং এবছরের সিইটি দিচ্ছ বা জিম্যাট বা পিজিটি দেবে, তো তোমরা অতি অবশ্যই এই গ্রুপটায় জয়েন হয়ে যেতে পারো। গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাছাড়া কিউআর কোড স্ক্যান তোমরা চাইলে করতে পারো গুগল লেন্সের থ্রুতে, তাহলেও এই গ্রুপটা পেয়ে যাবে। টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে কিন্তু কোনো কিছু না। এবং এই গ্রুপটাতে ডিউরিং এক্সামিনেশন তোমরা যাবতীয় অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। বুঝতেই পারছো, ঘর থেকে এক্সামিনেশন মানে যা হয় আর কি। ওকে, তবে হ্যাঁ, ওটার ক্ষেত্রেও তোমাদেরকেও কিছু কোঅপারেট করতে হবে, তবে গিয়ে অ্যান্সার গুলো পাবে। ওগুলো যাবতীয় জিনিস আমি গ্রুপে শেয়ার করবো, এখানে ভিডিওতে বলে শুধু শুধু টাইম নষ্ট করে লাভ নেই। জাস্ট এটুকু জানিয়ে রাখলাম, অ্যান্সার পেয়ে যাবে, চাইলে গ্রুপে জয়েন হতে পারো। ওকে, এনিওয়ে, নেক্সট এবার হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ। তো ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করার পর এখানে তোমাদেরকে সর্বপ্রথম যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন গ্রুপ। ঠিক আছে, এবার অ্যাপ্লিকেশন গ্রুপে এখানে ইউজি, পিজি1, পিজি2 এই তিনটে অপশনস পাবে। যারা ইউজি কোর্সে চাইছো, মানে যে কোনো ব্যাচেলার ডিগ্রির কোর্স চাইছো, তো তোমরা প্রত্যেককে ইউজিটার উপর ক্লিক করবে। বাট যদি কেউ পিজি করতে চাইছো, তো সেক্ষেত্রে দুটো ভাগ আছে। এবার কোন পিজি1টার আন্ডারে কি কি আছে, পিজি2 এর আন্ডারে কি কি আছে, সেটার জন্য ইনফরমেশন বুলেটিনের উপর ক্লিক করে এটার উপর ক্লিক করলে তোমাদের কাছে একটা ইনফরমেশন ব্রাউজার ওপেন হবে। এইখানেতে তোমাদের কাছে কিন্তু শো করবে বা তোমরা দেখতে পাবে যে পিজি1 আর পিজি2 এর আন্ডারে কি কি আছে। বাট তার আগে এখানে আরো কিছু ডিটেলস দেখতে পাবে, যেমন ইন হাউস, অর্থাৎ আমি আগেই বলে দিয়েছি ইন হাউস মানে কি। ইন হাউস মানে হচ্ছে ম্যাপআউটের নিজের ক্যাম্পাস, যেটা হরিণঘাটায় আছে ওই ক্যাম্পাসে। তো ইন হাউসে কি কি ইউজি প্রোগ্রাম আছে, টোটাল 17টা প্রোগ্রাম এখান থেকে অফার করা হয়। তো এই 17টা প্রোগ্রাম যারা ম্যাকআউটের ক্যাম্পাস থেকে করতে চাইছো, তো তোমরা ডেফিনেটলি সিইটি অ্যাপিয়ার করতে পারো। এবার এই কোর্সগুলো বিভিন্ন ম্যাকআউট অ্যাফিলিয়েটেডও আছে, বরং এর থেকে আরও কিছু এক্সট্রা কোর্স তোমরা পেয়ে যাবে অ্যাফিলিয়েটেডে। ঠিক আছে, তো সেগুলোও সব সিইটির থ্রুতেই পাবে। এবং এই ইউজির অ্যাফিলিয়েটেড ইনহাউসে যে ইউজি কোর্সগুলো আছে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলে দেওয়া আছে। তারপর আছে হচ্ছে ইনহাউসে যে পিজি প্রোগ্রামগুলো আছে সেগুলো, এখানেও টোটাল 17টা তোমাদের পিজি প্রোগ্রাম আছে যেগুলো ইনহাউসে অফার করা হয়। বাকি তো তোমাদের অ্যাফিলিয়েটেডে তো আরও বেশি থাকছে, এবং এই পিজিগুলোর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও এখানে বলে দেওয়া আছে। এরপর এখানে তোমরা দেখতে পেয়ে যাবে পিজি1 এর আন্ডারে কি কি আছে, পিজি2 এর আন্ডারে কি কি আছে। তো পিজি1 এর আন্ডারে কিন্তু এখানে টোটাল 29টা কিন্তু কোর্স রয়েছে। এবার এই যে 29টা কোর্স, এগুলোর মধ্যে যদি কোনো একটার জন্য তুমি চাইছো, তো সেক্ষেত্রে তোমাকে পিজি1 সিলেক্ট করতে হবে। আর পিজি1 এর এলিজিবিলিটি এখানে বলে দেওয়া আছে। দেন পিজি2 এর জন্য হচ্ছে এই 14টার মধ্যে যদি তুমি কোনোটা চাইছো বা করতে চাও আর কি, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু পিজি2 সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখানের মধ্যে এগুলো ক্লিয়ার করে দেওয়া আছে। আর পিজি3 আন্ডারে এলএলএমটা থাকে, বাট এবারে যেহেতু পিজি3 শো করছে না, সো এটা এখন বোঝা যাচ্ছে না যে এলএলএমটা কিসের আন্ডারে যাবে। এটা সিইটির আন্ডারেই থাকছে, বা থেকে পিজি1 বা পিজি2 এর মধ্যে কোনো একটাতে অ্যাড হচ্ছে, নাকি এটা জিম্যাটের থ্রুতে নেওয়ার পরিকল্পনা আছে। তো এটা এখনো ক্লিয়ার নয়। তো এটার জন্য আমি তোমাদেরকে বলবো, এই ইনফরমেশন ব্রাউচারে একটা দেখবে মেল আইডি আছে, এই যে এটা cethelp@macautwp.ac.in, এই মেলের থ্রুতে তোমরা একটু মেল করে জেনে নিতে পারো যে আমি এলএলএম করতে চাইছি। বাট অন্যান্য বছর তো এটা পিজি3 আন্ডারে থাকে, কিন্তু এবছর তো পিজি1 অ্যান্ড পিজি2 শো হচ্ছে। এবং অ্যাজ পার ইনফরমেশন বুলেটিন সেখানেও কোনো এরকম মেনশন নেই যে কোনটার আন্ডারে এলএলএমটা হচ্ছে। তো সেই জন্য এটা একটু যদি কনফার্মেশন দেওয়া যেত যে এলএলএমটা আমি কিসের থ্রুতে দিতে পারবো, বা জিম্যাটের থ্রুতে এটা হবে কিনা, তো এই বিষয়ে একটু চেয়ে তোমরা চাইলে মেল করতে পারো। ওকে, তো এনিওয়ে, ফের আমরা অনলাইন অ্যাপ্লাই আছি, এবং এখান থেকে তোমরা এবারে তোমরা বুঝে গিয়েছো তোমাদেরকে কোনটা সিলেক্ট করতে হবে। তো আমি জাস্ট ইউজিটা দিয়েই দেখাচ্ছি একটা। তো সিলেক্ট করলে দেন মোড অফ সিবিটি, এখানে কিন্তু যে যেটার জন্য চাইছো সেটা সিলেক্ট করবে। ঠিক আছে, দেন মোড অফ সিবিটির মধ্যে যদি আসো, এখানেতে একটাই অপশনস পাবে, এক্সাম ফ্রম হোম, পিসি, ল্যাপটপ বা মোবাইল। দেন ফুল নেম, এখানেতে কিন্তু সবাই অল ক্যাপিটাল লেটারে দেবে। ঠিক আছে, নর্মালি দেবে না, সমস্ত তোমার যা নেম ফুল নেমটা একবারে বসাবে এবং ক্যাপিটাল লেটারে, অল ক্যাপিটাল। জেন্ডার মেল অর ফিমেল সিলেক্ট করবে। ক্যাটাগরির ক্ষেত্রে এখানে ওবিসি, এ বা বি যেটাই হও না কেন, তো তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, তোমাদেরকে কিন্তু এনসিএল সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, এবং যেটা 1/4/2026 পরে ইস্যু হতে হবে। ঠিক আছে, তো যদি কারোর মনে হয় তুমি এনসিএল এর জন্য এলিজিবল নও বা এনসিএল দিতে পারবে না, তো সেক্ষেত্রে ওবিসি না সিলেক্ট করে জেনারেল সিলেক্ট করতে পারো। আর যদি ওবিসি সিলেক্ট করতো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে দিতে হবে। এবার কখন দিতে হবে যদি বলে রাখি এক্সপেক্টেড, তাও মোটামুটি জুলাইয়ের লাস্ট দিক বা আগস্টের ফার্স্ট দিক, এরকম সামথিং একটা ধরে রাখতে পারো। সেই সময়তে তোমাকে কিন্তু এই সার্টিফিকেটগুলোকে প্রোভাইড করতে হবে, মানে এক কথায় কাউন্সেলিং এর সময় তোমাকে দিতে হবে আর কি, ভর্তির জন্য। ওকে, আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে সেম কথা প্রযোজ্য। তোমাদের ইডাব্লিউএস সিলেক্ট করলে ডিউরিং কাউন্সেলিং তোমাকে কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট শো করাতে হবে, যেটা 1/4/2026 পরের ইস্যু হওয়া। তো এই তিনটে ক্যাটাগরির ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে সিলেক্ট করবে। যদি কারোর মনে হয় যে ডাউট আছে ওই সময়ের মধ্যে দিতে পারবে না বা সামথিং, জেনারেল হিসাবে সিলেক্ট করবে, একদম সিম্পল ব্যাপার। ঠিক আছে, কারণ কোনো ক্যাটাগরি কনভার্সন পরবর্তীতে কিন্তু পসিবল হবে না। ওকে, তো এনিওয়ে এখান থেকে সিলেক্ট করে নেবে। করে নেওয়ার পর ফিজিক্যালি চ্যালেঞ্জড ইয়েস অর নো সিলেক্ট করবে। ডেট অফ বার্থ, এখানে কিন্তু অ্যাজ পার 10th এর অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমার ডেট অফ বার্থ এখানে দেবে। ন্যাশনালিটি একটাই পাবে। আধার নাম্বার এখানে দেবে, এখানে আধার নাম্বার রিএন্টার করবে। দেন তোমার মোবাইল নাম্বার এবং মেল আইডি দেবে। তবে এগুলো কিন্তু এই দুটো ডিটেলস কিন্তু খুব কেয়ারফুলি দেবে, বিকজ অফ এই দুটো ডিটেলস তোমার একদম শেষ অবধি কিন্তু
সেম থাকবে বা তোমার দরকার পড়বে, এগুলো থ্রুতেই তোমার যাবতীয় কন্ট্যাক্ট চলবে, শুধুমাত্র ভর্তি বলে না, আফটার অ্যাডমিশন তোমার কলেজ লাইফেও কিন্তু এই দুটোর উপরেই কিন্তু চলবে, কারণ এগুলো খুব একটা এডিট করা কিন্তু যাবে না। তো মোবাইল নাম্বারটা নিজের দেবে এবং মেল আইডিটাও নিজেরই দেবে এবং ভ্যালিড দেবে, যেটা তোমার কাছে থাকে সবসময়, ঠিক আছে। দেন এই সিকিউরিটি কোডটা এখানে দেওয়ার পর চেকবক্সে ক্লিক করে সাবমিটের উপর ক্লিক করলে একটা পপ আপ বক্স আছে, এখানে আর ইউ সিওর এর এখানে একটা অপশন এসেছে, তো এখান থেকে ইয়েস আই এম সিওর এটার উপর তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমার যে অ্যাপ্লিকেশন ডিটেলস সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে, এবং তুমি ওখানে যে মোবাইল নাম্বার এবং যে মেল আইডি দিয়েছো সেই মোবাইলে নাম্বারে বা মেলেতে তোমাদের কাছে কিন্তু মেসেজ চলে যাবে, মেসেজের থ্রুতে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং একটা পাসওয়ার্ড সেটা কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো এবার এখান থেকে সেম এই ওয়েবসাইটে এসে অ্যাপ্লিকেন্ট লগ ইনের উপর ক্লিক করবে। ক্লিক করলে এখানে তোমার কাছে রেজিস্ট্রেশন নম্বর অ্যান্ড পাসওয়ার্ড জানতে চাওয়া হয়েছে। এখানে ওই যে মেসেজে যে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা পেয়েছো সেই নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর সিকিউরিটি কোডটা এখানে দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইনের উপর ক্লিক করলে তোমার কাছে তুমি যা যা ডিটেলস ওখানে দিয়েছিলে সেই সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে শো করবে, দেখে নিলে। আর এখানে ভুল হলেও কিছু করার নেই, যদি ভুল থাকে ওই সেম তোমাকে ওই যে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে সেখান থেকে গিয়ে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে, বাট জানি না ওগুলো ঠিক করা যাবে কিনা। বাট হ্যাঁ, অবশ্যই কন্ট্যাক্ট অ্যাটলিস্ট করবে যদি কারোর কোনো কিছু ভুল হয়ে গিয়ে থাকে, অনেক সময় দেখা যায় এখান থেকে রেসপন্স আসে, ঠিক আছে। এনিওয়ে, এবার তোমাকে যেটা করতে হবে, ফার্স্ট তোমাকে পেমেন্ট করতে হবে। এখানে এই যে প্রসিড ফর পেমেন্ট বলে অপশন দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের কাছে পেমেন্টের গেটওয়ে ওপেন হয়ে যাবে, যেখান থেকে তোমাকে তোমার যে ক্যাটাগরি অনুযায়ী যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা কিন্তু তোমাকে পে করতে হবে। আমি যেহেতু এখানে জেনারেল সিলেক্ট করেছি, কাজে আমাকে এখানে 600 টাকা শো হচ্ছে। তো তুমি যদি জেনারেল বা ওবিসি সিলেক্ট করো তো তোমাকে 600 টাকায় দিতে হবে, আদারওয়াইজ রিজার্ভ ক্যাটাগরি হলে 300 টাকা দিতে হবে। এবার এখানে অপশনস আছে পে উইথ বলার পর এখানেতে অপশন চলে আসবে। যদি তুমি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে পেমেন্ট করতে চাও তো সেক্ষেত্রে এখানের এই দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবে, বা যদি তোমার এইচডিএফসি না থেকে থাকে, তুমি অন্য কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে করতে চাইছো বা ডেবিট কার্ড থেকে, সেটা এইচডিএফসি বাদে যে কোনো ব্যাংক, অ্যাক্সিস হতে পারে, স্টেট ব্যাংক হতে পারে, পাঞ্জাব ব্যাংক হতে পারে, কোটাক ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংক, এইচডিএফসি বাদে যে কোনো ব্যাংক হলে সেক্ষেত্রে এই দুটোর মধ্যে ক্লিক করবে। নেট ব্যাংকিং থেকে পেমেন্ট করতে চাইলে এটা, আর ইউপিআই থেকে করতে চাইলে এটা। এবার এখানে আমার পার্সোনাল কিছু সাজেশন থাকবে যে এই ইউপিআই সেকশনটা বা ইউপিআই অপশনটাকে একটু অ্যাভয়েড করে যাওয়াটাই বেটার, চেষ্টা করবে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করা। আরও বেসিক্যালি যদি বলি ডেবিট কার্ড থেকে, ডেবিট কার্ড মিনস এটিএম কার্ড, ঠিক আছে। তো তোমাদের যে ব্যাংক রয়েছে, যে ব্যাংকে তোমার অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংকে তো এটিএম কার্ড তোমার কাছে থাকবে, এবং ওই এটিএম কার্ড দিয়েই তুমি এখান থেকে পেমেন্টটা করবে, এটা আমার পার্সোনাল সাজেশন। এবার ইউপিআইতে একটু ফেলিয়ার বেশি আসে, তাই আর কি অ্যাভয়েড করার চেষ্টা করবে। আদারওয়াইজ তুমি করতে পারো, কোনো সমস্যার কিছু নেই, ইউপিআই থ্রুতেও তুমি পেমেন্ট করতে পারো। তো এখান থেকে গিয়ে সিলেক্ট করার পর যা অ্যামাউন্ট আছে অ্যামাউন্টটা তোমাকে পে করতে হবে। পে করলে তোমরা পেমেন্টটা কমপ্লিট করলে এইভাবে তোমাদের কাছে অর্ডার আইডি, ট্রানজ্যাকশন আইডি চলে আসবে। তারপর তোমাদেরকে এখানে ফাদার নেম দিতে হবে, প্যারেন্টস এর মোবাইল নাম্বার তোমাদেরকে দিতে হবে, তোমার কমিউনিকেশনের অ্যাড্রেস এখানে দিতে হবে, ডিটেলস অ্যাড্রেস তুমি এখানে দিয়ে দেবে। দেন তোমাকে স্টেট চুজ করতে হবে, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল, তারপর ডিস্ট্রিক্ট নেম, পিনকোড দিয়ে দেবে। দেওয়ার পর হচ্ছে গিয়ে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এডুকেশনাল ডিটেলস, তোমার যাবতীয় ডিটেলসটা দিতে হবে। 10th এর আর 12th এর, 10th এর দেন তুমি 10th সিলেক্ট করে বোর্ড বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনের নেমটা এখানে সিলেক্ট করবে, স্ট্যাটাস সিলেক্ট করবে, পাসিং ইয়ার এবং কত পার্সেন্ট পেয়েছো ওভারঅল টোটাল। ওকে, নেক্সট তোমার 12th এর ক্ষেত্রেও বোর্ডের নেম বা ইউনিভার্সিটির নেম এখান থেকে চুজ করবে, স্ট্যাটাস এখানে তোমরা চুজ করবে, কোয়ালিফাইড অর অ্যাপিয়ারিং যেটা রয়েছে, যদিও অ্যাপিয়ারিং আর নেই, সবাই কোয়ালিফাইড হয়ে গিয়েছো, সবারই আই থিঙ্ক মার্কশিট বেরিয়ে গিয়েছে যে বোর্ডেরই হও না কেন। পাসিং ইয়ার যারা এবছরে তারা এবছরের নাম ইয়ারটা লিখবে, যারা অন্যান্য বছর দেবে, এবং পার্সেন্টেজটা তুমি এখানে দেবে। এখানে কিন্তু বেস্ট অফ 5, ঠিক আছে, যেটা তোমার 4th সাবজেক্ট হয়ে গিয়েছে সেটা কিন্তু এখানে ইনক্লুড হবে না। ওকে, সো পার্সেন্টেজটা এখানে দেবে। দেন তোমাকে কয়েকটা ডকুমেন্টস আপলোড করতে হবে, ফটোগ্রাফটা তোমাকে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে 650 কেবির মধ্যে। সো এখানে ফটোগ্রাফটা চুজ করে নেবে, চুজ ফাইল থেকে গিয়ে পরে তুমি আপলোড করে নেবে। সিগনেচারটাও সেম জেপিজি ফরম্যাটে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে, করে নেবে। তারপর তোমাকে পিডিএফ ফরম্যাটে 3টে ডকুমেন্টস আপলোড করতে হবে, একটা হচ্ছে আধার কার্ড, একটা হচ্ছে 12th এর মার্কশিট, আর একটা হচ্ছে তোমার ডেট অফ বার্থের প্রুফ, সেটা হতে পারে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড বা হতে পারে বার্থ সার্টিফিকেট। ওকে, সো আমি এখানে তোমাদেরকে 10th এর অ্যাডমিট কার্ডটা দেওয়ারই কথা বলবো। তিনটেই কিন্তু তোমাদেরকে পিডিএফ ফরম্যাটে দিতে হবে, ম্যাক্সিমাম সাইজ যেন 3 MB-র মধ্যে হয়। তো সেই মতন এখান থেকে চুজ ফাইল থেকে গিয়ে তোমরা কিন্তু ডকুমেন্টস গুলোকে আপলোড করে নেবে। নেক্সট, ডকুমেন্টস আপলোড করে নেওয়ার পর সিম্পলি নিচের দিকে এখানে তোমরা একটা চেকবক্স দেখতে পাবে, চেকবক্সে ক্লিক করে সেভের উপর তোমরা ক্লিক করে নেবে। সেভে ক্লিক করলে তোমাদের কাছে আবার এই পেজে দিয়ে রিডাইরেক্ট করে দেওয়া হবে, এবং এইখানেতে তোমরা তখন আমি তো পেমেন্টটা করিনি তাই এখানে ওই অপশনসটাই রয়েছে এবং ফেল দেখাচ্ছে, বাট তোমরা পেমেন্ট করার পর যা যা দেখালাম সেই মতন ফর্ম ফিল আপ হবে। হওয়ার পর এইখানেতে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটার প্রিন্টের একটা অপশনস পাবে, তো ওখান থেকে ক্লিক করে পর তোমরা ফর্মটা ডাউনলোড করে রাখবে। প্রিন্টের কোনো দরকার নেই, কারণ এটা তেমন অতটাও ইম্প্যাক্ট থাকে না। ডাউনলোডের দরকার নেই, মানে প্রিন্টের দরকার নেই, জাস্ট পিডিএফ ফরম্যাটটা ডাউনলোড করে তুমি তোমার কাছে সেভ জায়গায় রেখে দেবে একদম, যতদিন না অ্যাডমিশন হচ্ছে ততদিন পর্যন্ত, ঠিক আছে। বাস, তাহলেই তোমার কিন্তু সিইটির যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন কিন্তু তোমার ডান। ওকে, তো এই হচ্ছে ম্যাকআউট সিইটির যে যাবতীয় ডিটেলস আর কি। আশা রাখছি কোনো কিছু ডাউটস আর অ্যাটলিস্ট সিইটি সম্বন্ধে নেই। এবার জিম্যাট এবং পিজিইটির জন্য কিন্তু অলরেডি ম্যাকআউট থেকে নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গিয়েছে, মানে কবে কি পরীক্ষা, কবে থেকে কি ফর্ম ফিল আপ, তো ওগুলো এখানে এই ওয়েবসাইট থেকেই হয় কিন্তু একটু আলাদাভাবে। তো ওগুলো যখন পোর্টাল আপডেট হয়ে যাবে এবং ডিটেলস আসবে
তো তখন আমি ওটা শেয়ার করে দেবো তোমাদের সাথে, মানে আলাদা আলাদা করে। এই যে অ্যাডমিশন নোটিফিকেশন, এখানে তোমাদের জিম্যাটের জন্য যেমন অ্যাপ্লিকেশন ডেট 10 তারিখ থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট 27 তারিখ, এবং পরীক্ষার ডেট 7ই জুন। আর পিজিডির ক্ষেত্রে 15 তারিখ থেকে 3 তারিখ অবধি চলবে, এবং পরীক্ষার ডেট হচ্ছে 14ই জুন। ঠিক আছে, তো এগুলো পরবর্তীতে যখন হবে আমি তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো, চিন্তার কোনো কিছু নেই। ওকে, তো আপাতত আজকের ভিডিওটা ছিল সিইটির উপর, এবং সিইটি যাবতীয় ডিটেলস আশা রাখছি ক্লিয়ার করতে পেরেছি। তো যদি এখনো সিইটি সংক্রান্ত কোনো ডাউটস থেকে থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অল সেট করে রাখবে, আর অতি অবশ্যই টেলিগ্রাম গ্রুপটায় যারা জয়েন হওনি অতি অবশ্যই কিন্তু জয়েন হয়ে থাকবে। তো চলো, আশীর্বাদ, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।